কুঠিপাড়ার এদিকটায় সন্ধে ৮টাতেই মাঝরাত হয়ে যায়। গোবরডাঙ্গা পৌরসভার একেবারে শেষ মাথা, সামনেই রত্নাখাল ব্রিজ। আমার বাড়ি ব্রিজের ঠিক আগে বাঁদিকে। তখন আমি কলকাতায় থাকি, যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ি। ৯ মাসে ৬ মাসে একবার বাড়ি যাই। মন্তুদার পান বিড়ির দোকান ওই রত্নাখাল পেরিয়ে আরও প্রায় কিলোমিটার খানেক সামনে। বাড়িতে যে কদিন থাকতাম তখন তো আর পাড়ার দোকান থেকে সিগারেট নেওয়া যায় না। চেনা পরিচিত কাকু জেঠুর দল পাড়ার দোকানগুলোতে হত্যে দিয়ে পড়ে থাকে। ফলে সিগারেট কিনতে মন্তুদার দোকানেই যেতাম। আরও একটা কারণ ছিল ওই দিকটায় যাওয়ার। মন্তুদা দোকানের ঝাঁপ ফেলত রাত ১১টার দিকে। ঝাঁপ ফেলে দিয়েই মন্তুদা ছিলিম জ্বালাত। আমি হাত পেতে খানিক প্রসাদ নিতাম। তারপর টলতে টলতে বাড়ির পথ ধরতাম। রাস্তা ততক্ষণে একেবারে জনমানুষহীন, ফাঁকা। সেবার ভরা গরমের সময় বাড়ি গেছি। কলকাতা থেকে যে সিগারেট নিয়ে গেছিলাম, প্রথম রাত তাতে কেটে গেল। দ্বিতীয় দিন রাতে খেয়ে দিয়ে ১০টার দিকে সিগারেট কিনতে বেরোলাম। মিনিট ১৫ লাগলো মন্তুদার দোকানে পৌঁছতে। গিয়ে দেখি দোকানের ভিতরে একটা প্লাস্টিকের চেয়ারে বসে মন্তুদা ঝিমোচ্ছে। গলা খাকরি দিয়ে ডাকলাম, মন্তুদা, ও মন্তুদা। ডাক শুনে আস্তে আস্তে মাথা তুলে তাকালো মন্তুদা। চোখ জোড়া ঘোলাটে। বুঝলাম ইতিমধ্যে একবার ছিলিম ফুঁকে নিয়েছে মন্তু শেখ। মন্তুদা বলল, আয়, তোর জন্যই বসেছিলাম, নয়তো আজ ঘণ্টাখানেক আগেই চলে যেতাম। আমি হেসে বললাম, আমি আজ আসবো তুমি জানতে নাকি? মন্তুদাও হাসল, বলল, আর তা জানি বই কি। শোন, আমরা অজপাড়াগাঁর দোকানদাররা আশেপাশে সব জানি, সব টের পাই। কোন বাড়িতে কজন লোক, কে পান খায়, কে সিগারেট খায়। নে তোর প্যাকেটটা নে, ঝাপটা ফেলি। এই এখন তো ১১টাও বাজেনি, এত তাড়াতাড়ি? শরীরটা ভালো নেই রে, বয়স তো কম হলো না।